ফ্রেন্ড, আপনাদের সকলকে প্রিয়া হ্যান্ডরাইটিং চ্যানেলে স্বাগত। আজকের যে বিষয়টি আমরা পড়ব তা হলো কন্যাশ্রী প্রকল্প বা কন্যাশ্রী ও পশ্চিমবঙ্গ। ভূমিকা। যে প্রশ্ন একসময় বিশ্ব সাহিত্যিক তুলে ধরেছিলেন বিশ্বধাত্রীর কাছে, এত বছর পরে উন্নয়নের যে ধারা পথে এতখানি অগ্রসর হয়ে আজও এই প্রশ্ন সমাজের সামনে প্রজ্বলিত রূপে বর্তমান। তবে বর্তমান রাজ্য সরকার এই সত্যটি উপলব্ধি করতে পেরেছেন যে সমাজ কল্যাণে ও উন্নয়নে নারীদের ভূমিকা অবিসংবাদিত, তাই নারীদের অগ্রগতি প্রয়োজন। কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার 18 বছর বয়সের আগে তার মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। যেসব পরিবারের বাৎসরিক আয় 1,20,000 টাকা বা তার চেয়ে কম, সেই পরিবারের 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীরা পাবে 750 টাকা বৃত্তি। শিক্ষার মূল স্রোতে থেকে লেখাপড়া চালিয়ে গেলে এই ছাত্রীরা 18 বছর বয়সে পাবে এককালীন 25,000 টাকা। পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে বিশেষত বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ প্রভৃতি জেলাগুলিতে 18 বছরের পূর্বে কন্যা বিবাহ হওয়ার কারণে মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যাহত হয়েছিল। এই চরম দুরবস্থা থেকে বঙ্গ নারীদের মুক্তি প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার 2013-র 28শে মার্চ তিনি এর কথা ঘোষণা করেন। 2013-র 14ই আগস্ট K1 ও K2 এই পর্যায়ে চলবে বলে ঘোষিত হয়। পরবর্তী 2017-তে K3 স্তরটিও এর অন্তর্ভুক্ত হয়। কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য। পশ্চিমবঙ্গ সরকারের নারী উন্নয়নের ও সমাজ কল্যাণ দপ্তর কর্তৃক প্রয়োজিত এই কল্যাণটির লক্ষ্য হল মেয়েরা যাতে নিয়মিত ন্যূনতম উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা চালিয়ে যেতে পারে তার চেষ্টা করা, বাল্যবিবাহ প্রথাকে দূর করা, যেসব মেয়েরা অর্থাভাবে পড়াশোনা বন্ধ করে দেয় তাদের সহায়তা করা, মেয়েদের স্বনির্ভর করে তোলা এবং সর্বশেষে রয়েছে উপসংহার। ইউনিসেফের পক্ষ থেকে লুই জর্জেস আর্সেল্ট কন্যাশ্রীর আন্তর্জাতিক গুরুত্ব স্বীকার করেছেন এবং 14ই আগস্ট তারিখটিকে কন্যাশ্রী দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।